গুড ইভিনিং সবাইকে। তো আমাকে আজকে একজন প্রশ্ন করেছো কমেন্টসে যে একাদশ দ্বাদশে যেহেতু কাউন্সেলিং প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে 9-10-এর ভেরিফিকেশান বা ইন্টারভিউ কাজ শুরু হবে, তাহলে একাদশ দ্বাদশে যারা কাউন্সেলিংয়ে মানে স্কুল চয়েস করবে তারা কি বা তাদের কি 9-10-এর ভেরিফিকেশান বা ইন্টারভিউতে বসার কমিশন সুযোগ করে দেবে? কি মনে হচ্ছে? দেখো, বিষয়টা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো এই প্রেক্ষিতে আমার যেটা মনে হয়, দেখো তোমরা সবাই জানো যে একাদশ দ্বাদশে যারা কাউন্সেলিং প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে তাদের কিন্তু ম্যাক্সিমাম তারা কিন্তু 9-10-এ ভেরিফিকেশনের ডাক পেয়েছে। ম্যাক্সিমামটাই মোটামুটি মনে করো 65+ যেনারা আছেন একাদশ দ্বাদশে কাউন্সেলিং বা ইন্টারভিউ দিয়ে এসছেন, তারা কাউন্সেলিংয়ে স্থান পাচ্ছেন এবং তারা কিন্তু সেখানে কল ফর ভেরিফিকেশানে 9-10-এ ডাক পেয়েছে। সেই সংখ্যাটা কিন্তু 65 অ্যাবাভ, প্রায় কম বেশি। তো সেখানে কমিশন কি তাদের পুনরায় ভেরিফিকেশান বা ইন্টারভিউতে বসার সুযোগ দেবে? এই প্রশ্নটা উত্তরটা যেটা আমার মনে হয়, সেখানে কমিশন কিন্তু সুযোগ দেবে। দেখো, সেখানে কিন্তু কোনো ক্যান্ডিডেটকে বাধ্য করা যাবে না যে সেই ক্যান্ডিডেটটা 9-10-এ নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না। কাজেই সেখানে অবশ্যই সেখানে কিন্তু তারা 9-10 নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে, তারা ইন্টারভিউতে বা তারা কিন্তু ভেরিফাই তারা অংশগ্রহণ করবে, এটা কিন্তু শিওর। এবং এক্ষেত্রে কমিশন আটকাবে না, কেননা কমিশনও চাইছে যে 9-10-এর সিটটা কিছুটা হলেও ব্লক হয়ে যাক এইভাবে। ঠিক আছে, যে কমিশন সঠিক করে আপডেটেড ভ্যাকান্সি প্রকাশ করতে পারে না, তাহলে সেই সরকার কি করে বা সেই কমিশন কি করে ভ্যাকান্সিটা খালি করতে পারে অনলি ফর ফ্রেশারদের জন্য? কাজে এখানে কিন্তু 9-10-এর তারা প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে, এটা শিওর। এ বিষয়ে মনে হয় কোনো সন্দেহ নেই। তো আরেকটা বিষয় বলি, যেটা একটা খবর পাওয়া গেল যে একাদশ দ্বাদশের ভেরিফিকেশান প্রক্রিয়া সেখানে যে কাউন্সেলিং প্রক্রিয়া বা স্কুল চয়েস আগে হবে, তারপরে কিন্তু 9-10-এর ভেরিফিকেশান বা ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। কিন্তু শুরু হলেও 9-10-এর সমস্ত প্রক্রিয়া দেরিতে শুরু হলেও কিন্তু নাকি 9-10 এবং একাদশ দ্বাদশে তাদের কিন্তু জয়েনিংটা একই সাথে দেয়া হবে। এই খবরটা আমি হাতে পেলাম, তো এই খবরটা সত্য কিনা এখন এই মুহূর্তে বলা খুব অসম্ভব। তবে এই যেটা শুনলাম যে একাদশ দ্বাদশের যে জয়েনিং প্রক্রিয়া, সেটা কাউন্সেলিং হওয়ার পরে এটা থাকবে, স্টপ থাকবে আপাতত। এদিকে 9-10-এর প্রক্রিয়া আগাবে। এবার 9-10 এবং 11-12-এ কিন্তু এই প্রক্রিয়াটা একসাথে এদের জয়েনিং করাবে, একটা সম্ভাবনা কিন্তু আছে। এবং সেটা কোনো মতেই অগাস্টের আগে কিন্তু হবে না, আগস্ট সেপ্টেম্বর নাগাদ কিন্তু এই প্রক্রিয়াটা হবে। দেখো, সেপ্টেম্বর মাস পড়া কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে একটা পূজার মরশুম এলো। তো তার মধ্যে তার আবহে কি করে নিয়োগ করা সম্ভব, এটা সে নিয়েও প্রশ্ন। যদিও সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছে যে 31শে অগস্টের মধ্যে নিয়োগ করতে হবে। কাজেই সেখানে যে নতুন কোনো বাহানা অজুহাত থাকবে না তার কোনো গ্যারান্টি নেই। তবে এই যে একসাথে জয়েনিং প্রক্রিয়া, এই সুযোগটা কিন্তু এই খবরটা আমি শুনলাম, এই খবরটা সত্যি হলেও কিন্তু হতে পারে। কাজেই তোমাদের আমি এটা শেয়ার করলাম সবার সাথে। প্রত্যেকে কমেন্টসে উল্লেখ করবে তোমরা আমার সাথে একমত কিনা। তো আজ শেষ করছি, শীঘ্রই দেখা হচ্ছে পরে কোনো আপডেট নিয়ে।